ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলি বর্ষণের প্রতিবাদে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে প্রতিবাদ সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশি সহ জুলাই যোদ্ধারা। গত ১২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ডাইভার্সিটি প্লাজায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রবাসী কমিউনিটি এনসিপি যুক্তরাষ্ট্র শাখা, প্যাট্রিয়ট অব বাংলাদেশ এবং বাংলাদেশ ফোরামের যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে প্রায় অর্ধশত প্রবাসী বাংলাদেশিরা সমাবেশে অংশ নেন। সমাবেশে নিউ ইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36-এর আসন্ন নির্বাচনে অ্যাসেম্বলি সদস্য পদে প্রার্থী বাংলাদেশি আমেরিকান মেরি জুবায়দা, যুক্তরাষ্ট্র জাওবাপার সভাপতি ASM রহমতুল্লাহ, ড্রাম বিটসের সংগঠক কাজী ফৌজিয়া, জুলাই যোদ্ধা সৈয়দ আল আমিন রাসের, রওশন হক, আব্দুল কাদের, তাওহিদ তানজিম, হাসান সিদ্দিক, জারির, সাইমন, তৌকির প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ৩৬ জুলাই আন্দোলনের পর অনেকে তখন নিজেদের স্বার্থ হাসিলে ব্যর্থ। তখন ওসমান হাদি ইনকিলাব মঞ্চ গঠন করে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অত্যন্ত প্রহরী হিসেবে কাজ করেছেন। বক্তারা অবিলম্বে হাদির পর হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সন্ত্রাসীদের কালো হাত, সন্তানরা ঘুমিয়ে যায় নাই, আমরা জেগে আছি, আমরা জেগে থাকবো। আমাদের বাংলাদেশ আমরা বেহাত হতে দেব না, আমাদের বিপ্লব আমরা বেহাত হতে দেব না। সেই জুলাইয়ের যুদ্ধে আমাদের সাথে শরীক হয়েছিলেন বাংলাদেশ থেকে আমাদের ওসমান হাদি ভাই। হাদি ভাইয়ের যদি কিছু হয় বাংলাদেশের কমিউনিটিতে প্রত্যেকটা এলাকায় জায়গায় জায়গায় আমরা একটি কোয়ালিশন গ্রুপ তৈরি করব। আমাদের সারা বাংলাদেশ জেগে উঠবে, সেটা আমাদের জন্য অনেক ভালো। তারপরেও আমরা হাদি ভাইকে আমাদের পাশে চাই, সে আসতে থাকবে।